হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সকাল সকাল বলতে গেলে আমি কালকে সারা রাত ঘুমোইনি। চোখের অবস্থাটা দেখো, চোখগুলো দেখলেই বোঝা যাবে ঘুমোইনি। কেন জানি না ঘুম আসে না আমার। ঘুমোইনি সারা রাত ফোন ঘেঁটেছি। আর চলো আজকে একটু বাইরেটা হেঁটে দেখাই তোমাদের। সকাল সকাল এটা কি দেখলাম দেখো তো, কেন জানি না বাইরেটা আজকে যেতে ইচ্ছে যাচ্ছে না। আর একটু বৃষ্টি পড়েছিল, বৃষ্টির জন্য একটু মানে জল জল হয়ে আছে, কাদা কাদা টাইপের হয়ে আছে, ভালো লাগছে না। আজকে যাব ছাদে। ছাদটার আমাদের অবস্থা দেখো শুধু, ছাদটাতেও আজকে ভালো লাগছে না। ছাদ থেকে নিচে এসে একটু টাকার হাওয়া খেয়ে এমন কিছু নয়, বিছানাতেই পড়েছিল 10 টাকার কটা নোট। আর এই দিকে দেখো, তোমরা কি কিছু লক্ষ্য করলে? আসলে বৃষ্টির জলে তো চারিদিকে ডোবা ডোবা হয়ে যাচ্ছে, তাই জন্য ওরাও উঠে আসবার চেষ্টা করে। আর এই দিকে তোমরা এই বিড়ালটাকে দেখো, ও মনে হয় কিছু লক্ষ্য করছে। এবার বসে বসে ও মনে হয় আমার মতো সেই সাপটাকেই দেখছে। ওই দেখো, ও আবার বসে পড়েছে। ও মনে হয় আমার মতনই। দেখো, আমি আবারও একটা দেখতে পেয়ে গেছি। এটা কিন্তু আলাদা, এটা ছিল কালো। মানে আজকে সকাল থেকে শুধু ওদেরকেই আমি দেখে যাচ্ছি, শুধু সাপ পোকা মাকড় এইগুলোই দেখে যাচ্ছে আজকে সকাল থেকে। আমাকে জানলাটা খোলাই বন্ধ করে দিতে হবে, এটাকে বন্ধই রেখে দিতে হবে। কিছু বুঝতে পেরেছো? এই জানলাটা আর খোলা যাবে না, কেননা যে কোনো মুহূর্তে ওরা বাড়িতেও ঢুকে আসতে পারে জানলা দিয়ে। এই দেখো, এই যে জানলা আর এই যে আমাদের বাড়ি, আর এই যে বন, এর মধ্যে আমি প্রায় সময়ই দেখি সাপ ব্যাঙ পোকামাকড় সব কিছুই আছে, কিন্তু ওরা যে কোনো মুহূর্তে চলে আসতে পারে এই জানলা দিয়ে, হয়তো এসেওছে। তো চলো এবার আমি ব্রাশটা সেরে নিই। ব্রাশ করে চান টান সেরে আমি একবারে চলে গিয়েছিলাম দোকানের কাজ সেরে আমি এখন বসে পড়েছি টিফিন করতে। আর টিফিন করেছি আজকে ওট, আর এইদিকে ইলিশ মাছটা সব মশলা মাখিয়ে রেখেছি, ওটা আজকে ভাপা করব। আর এইদিকে আছে ইলিশ মাছের লেজা আর মাথাটা, বাংলাদেশি কথাতে ওটা আমি ভর্তা করব। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেল। না গাইস না, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটা হয়নি। রান্নাটা করতে আমার অনেকটা সময় লেগে গেছিল। বাড়ির সবার পছন্দ ইলিশ মাছটা, তাই জন্য নিয়ে এসেছিল। আর ইলিশ মাছটা কেমন হয়েছে দেখতে দেখো, কত সুন্দর লাগছে দেখতে। আমার ইলিশ মাছটা অতটা পছন্দ নয়, আমার পছন্দের মাছ হলো চিংড়ি মাছ বা নোনা মাছ যাই বলো, এটাই। আর এটাও হয়েছিল ভাপা। তো যাই হোক, অনেকটা বকে ফেলেছি, এবার চলো খাওয়া যাক। এখন প্রায় 3টে বাজে, তো আগে খেয়ে নিই। মাছটা কিন্তু বেশ ভালো রান্না হয়েছিল, কিন্তু আমি বলিনি, বাড়ির সবাই বলেছে। যাই হোক, আমার না প্রচন্ড ঘুম পেয়েছে, রাত ঘুমোইনি, ভাত খেয়ে দিয়ে এতটা পরিমাণে ঘুমিয়েছি সন্ধে হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখি 6টা বেজে গেছে। তো যাই হোক, মুখে একটু আইস লাগাচ্ছিলাম, তারপরে একটু দোকানে গিয়েছিলাম, দোকানে একটু উকি মারলাম, মেরে চলে আসলাম। তো দোকান থেকে আমি আবার গিয়েছিলাম অন্য একটা দোকানে গিয়েছিলাম খাবার কিনতে। সন্ধ্যাবেলা একটু ইউটিউব ঘাঁটছিলাম, তো একটা নতুন, মানে নতুন নাই, পুরাতনও বলতে পারো, এটা একটা চাট বা চানা যাই হোক বলতে পারো, এটা আমার খাওয়ার খুব ইচ্ছা করছিল, তাই জন্য দোকানে গিয়েছিলাম কিছু চিপস কুরকুরে বাদাম নিয়ে আসতে। আর ছোলাটা বাড়িতেই ভেজানো ছিল। এর মধ্যে আমি দিয়েছি শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো লেবু চাট মশলা ব্ল্যাক পেপার জিরা, সঙ্গে একটু বিট লবণও দিয়েছিলাম। আমার তো বেশ ভালো লাগছিল খেতে, টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, মিষ্টি নয় টকটক ঝাল ঝাল। কেন জানি না টক আর ঝালটা আমার ভীষণই পছন্দ বা প্রিয় বলতে পারো। বিকালে এইদিকে পিসিমা পাঠিয়েছিল তালের ফুরুলি, তার সঙ্গে দুটো আবার বড় বড় কাঁচা লঙ্কাও দিয়েছে। তো যাই হোক, এই বছর প্রথম ফুরুলি খাওয়া হচ্ছে আমাদের তালের ফুরুলি। তো যাই হোক, ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে, আর তোমরা যারা ভিডিওটা দেখছো সবাই হয়তো বোরিং হয়ে যাচ্ছ। আর এইদিকে তোমরা কি ভাবছো আমি কি চুরি করে মিষ্টি খাচ্ছি? একদমই না, আমি চুরি করে মিষ্টি খাচ্ছি না, আমি লুকিয়ে লুকিয়ে মিষ্টিটা খাচ্ছি। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার
আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা আজকে আমি ফেসবুকেতেও ছাড়তে পারি, জানি না, ভিডিও আমার ফেসবুকে ছাড়তে ভালো লাগে না, মানে লং ভিডিও ছাড়তে ভালো লাগে না।